যাদেরকে এতদিন আগলে রেখেছিলাম তারাই এখন কালসাপ হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারী হাসিনা পালা যাওয়ার পর তাদের কিন্তু অরিজিনাল রূপটা বের হয়েছে। দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। ৭১ সালেও দাঁড়িয়েছেন। আসলে আমাদের যে অপোজিট পার্টি আছে, আসলে তা আমরা তো এতদিন তাদেরকে সাথে নিয়ে রাজনীতিটা করেছিলাম। তাদেরকে আগলে রেখেছিলাম। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, এই জামাতকে আমাদের আগলে রেখে কিন্তু আমরা রাজনীতি করছি। অনেক ধরনের অনেক চাপ এসেছিল, তারপর কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে আলাদা করে নাই। আমরা তাদেরকে আগলে রেখে রাজনীতি করেছি। আপনি গত ১৬টা বছর দেখেন, আমরা কিন্তু একাই রাজনীতিটা করেছি এবং মাঠে ছিলাম। তারা কিন্তু কোনোভাবে কোনো সহযোগিতা করেনি। এটারই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন স্বৈরাচারী হাসিনা পালা যাওয়ার পর তাদের কিন্তু অরিজিনাল রূপটা বের হয়েছে। যাদেরকে এতদিন আগলে রেখেছিলাম তারাই এখন কালসাপ হয়ে দাঁড়িয়েছে। এই যে ব্যবসাভিত্তিক যে সে টুইটারে যে নারীদের নিয়ে যে কথাটা বলেছেন, আসলে এটার আমি বিরোধিতা কীভাবে করবো আমি জানি না। গত কয়েকটি দিন আগেও কিন্তু তারা বলেছে যে জান্নাতের টিকিট তারা বিক্রি করে। জান্নাতের টিকিট বিক্রি করে ১৪ আসনের যে প্রার্থী আরমান সাহেব, উনি গুম ছিলেন। উনি কিন্তু সেদিন একটা কথা বলেছেন যে নারীদের জন্য সে পিঙ্ক টয়লেট তৈরি করে দিবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ধরনের কয়েকদিন পর পর এক একটা মন্তব্য যে তারা করেন, এটার আমি ব্যাখ্যা আমি দিতে পারবো না। আসলে আপনি আরেকটা কথা বলেছেন যে তারা কি আমাদের বিরোধী না বাংলাদেশেরই বিরোধী তারা। তো আপনি ৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তারা সবসময় বিরোধী রাজনীতি করে গেছে। আমাদের দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। ৭১ সালেও দাঁড়িয়েছেন। আপনারা দেখেন যে যখন স্বৈরাচারী এরশাদ ছিল, যখন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ম্যাডাম যখন এই দলটা আগে রেখেছিলেন, যখন সবাইকে নিয়ে মাঠে নেমেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তখন কিন্তু তারা এই বিএনপি থেকে ছুটে গিয়ে আবার স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করে একটা নির্বাচনে গিয়েছিলেন। আবার যখন ১৯৯৬ সালে একই পন্থা সবসময় জনগণের বিরোধী তারা দাঁড়িয়েছে। আমরা মনে করবি আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা জনগণের সাথে মিশে আছি, বরং তারাই জনগণের বিরোধী হিসেবে রাজনীতি করছেন। জামাতে ইসলামকে ভোট দিয়ে দেখি, জামাতে ইসলামকে তো ওই দেশে মানুষ ভোট দিয়েছেন। যখন ২০০১ সালে মন্ত্রিত্ব গঠন করেছেন, তখন জামাতে ইসলাম থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তখন কি করেছেন? তখন আমাদের দলের ভিতরে ভাঙন সৃষ্টি করেছিলেন তারা। তাদেরকে তো সুযোগ দিয়ে দেখা হয়েছিল। ১৯৭১ সালেও কিন্তু মানুষ তাদেরকে সুযোগ দিয়েছিল। তারপর দেশে মানুষের বিরোধিতা দাঁড়িয়েছে। তাদেরকে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই দেশের মানুষ যেটা ভালো মনে করবেন ওইটাই করবেন আর কি।